আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব কম্পিউটারের বেসিক তথ্যগুলা, যে সকল একটা কম্পিউটার ইউজ করতে হলে আমাদের যে সকল বিষয়গুলো সবার আগে জানা জরুরি, বিশেষ করে মোবাইল ফোন সার্ভিসিংয়ের ক্ষেত্রে। সফটওয়্যারের কাজে যে সকল কাজগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগবে, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এটা হচ্ছে কম্পিউটারের বেসিক তথ্য, যেটা আমাদের সিলেবাসের ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসে আমরা যেগুলো শিখব, কিছু আইডিয়া নেব, যেমন স্টার্ট মেনু সম্পর্কে, টাস্ক বার সম্পর্কে, পিসি অ্যাবাউট সম্পর্কে এবং বিট টাইপ এগুলো সম্পর্কে। তো ফার্স্টে আসছে হচ্ছে আমাদের স্টার্ট মেনু। স্টার্ট মেনুটা কি? স্টার্ট মেনুটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে স্টার্ট মেনু। এইখানে মূলত আমরা যে সকল সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করব, এগুলো আমাদের এইখানে শো করবে এবং কিছু এবং এইখানে এই ডেস্কটপও আইকনগুলো আসবে এবং এখানে স্টার্ট মেনুতেও আইকনগুলো আসবে। এখানে যে খালি যেই অংশটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ডেস্কটপ। ঠিক আছে? তো এখানে ডেস্কটপের ভিতরে আমরা যদি কোনো সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করি, এগুলো আমার এখানে আইসা জমা হবে। প্রথমত আমাদের কম্পিউটার যখন থাকবে, আমরা যখন একটা কম্পিউটার কিনবো বা সেট আপ করবো, তখন আমাদের কম্পিউটারে কিন্তু এই সফটওয়্যারগুলো কিছুই থাকবে না। এখানে জাস্ট অল্প কয়েকটা আইকন থাকবে। এই ফার্স্ট যে আইকনগুলো আছে এগুলোই থাকবে, যেমন দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলো থাকবে। আর বাকি যে সফটওয়্যারগুলো আছে এগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে ইনস্টল করতে হবে, যেগুলো আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে এগুলো আমরা আরও বিশাল আকারে জানতে পারবো। তো স্টার্ট মেনুতে এখানে দেখেন, যেমন এই যে দেখেন অক্টোপাস এফআরপি টুল, এই যে এটা হচ্ছে অক্টোপাস এফআরপি টুল, এটা আমরা ইনস্টল করছি। এখানেও ডেস্কটপও আসছে, আবার এখানেও আছে। ঠিক আছে? তো এরকম এখানে এগুলো সব এখানেই থাকবে। এরপর হচ্ছে এখানে যেমন সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনি যদি কোনো কিছু খুঁজে না পান, কোনো টুলস, সেটা আপনি এই সার্চ অপশনে লিখলে এখানে পাবেন। যেমন আমি অন স্ক্রিন কিবোর্ড লিখবো, যেটাতে ডিসপ্লের মাধ্যমে, যেমন অনেক সময় আমাদের কিবোর্ড থাকে না, যদি এরকম হয় সেক্ষেত্রে এখানে এই অন স্ক্রিন কিবোর্ডটা এখান থেকে বের করে নিতে পারবেন। এখানে লিখতে হবে অন স্ক্রিন। ঠিক আছে? অন স্ক্রিন কিবোর্ড চলে আসছে। তো অন স্ক্রিন কিবোর্ডটা এখান থেকে খুঁজে বের করতে হবে। যেমন আমি খুঁজে কীভাবে বের করে এটা দেখাই দিতেছি। উইন্ডোজ, উইন্ডোজ এটাতে এইটাতে আছে অন স্ক্রিন কিবোর্ডে, এখান থেকে এটা বের করে নিতে হবে। ঠিক আছে? এরপর আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে সার্চ করলেও আসবে। ঠিক আছে? যে অন দিয়ে যেগুলো লেখা আছে এখানে চলে আসছে, ওয়ান ড্রাইভ, ঠিক আছে, ওয়ান নোট, এরকম। এটা হচ্ছে চার্জ। এরপরে যেই ব্ল্যাক অপশনটা দেখতেছেন, যে ব্ল্যাক এটা হচ্ছে টাস্ক বার। ঠিক আছে? এই টাস্ক বারের কাজ কি? টাস্ক বারের ভিতরে আমরা যে সকল কাজগুলো করব, ঠিক আছে, আমরা যে সকল কাজগুলো করব, যেমন আমি এখানে একটা ব্রাউজার অন করে রাখছি। তো এই ব্রাউজারটা রেখে আমি যখন অন্য আরেকটা কাজে মুভ করব, তখন এই ব্রাউজারটা অটোমেটিক এই মিনিমাইজ অপশনে চলে আসবে। এটা এখানে এসে জমা থাকবে। যেমন এখানে দেখেন একটা ফোল্ডার, আমি এটা অন করলাম, এরপর একটা ফোল্ডারে ঢুকলাম। ঠিক আছে? তো এখানে দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলতেছে, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এখন মিনিমাইজ করলাম, এটা কিন্তু টাস্ক বারে এখানে এসে জমা হয়ে আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে টাস্ক বারে জমা থাকে। আর এরপরে আমরা এই টাস্ক বারকে এই যে কালো অংশটা, এটার উপর আমরা যখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে টাস্ক ম্যানেজারে যাব, এখান থেকে টাস্ক ম্যানেজারে গেলে আমাদের এরকম একটা অপশান আসবে। এই অপশানটার কাজ আমাদের খুবই কাজে লাগবে। কাজের ক্ষেত্রে কাজে লাগবে কখন? যখন আমাদের একটা সফটওয়্যার হ্যাং হয়ে যাবে। দেখা গেছে আমি এক্সাম্পল, আমি একটা সিএম2 অন করলাম, সিএম2 অন করার পরে এটা কাজ করার মাঝখান দিয়ে হয়তো হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না। তখন দেখা যাবে কি, আমার এই হ্যাং হয়ে যাওয়ার কারণে আমি অন্য কাজও করতে পারবো না। তখন আবার কী করতে হবে? এখান থেকে টাস্ক বারে ক্লিক করে যেই সফটওয়্যারটা হ্যাং হবে, যেমন ধরেন যে এটা হ্যাং হলো, এই মাইক্রোসফট এজ এটা হ্যাং হলো, তখন আমি কী করবো? এটার উপরে রেখে মাউসটা রেখে আমি এখানে ইন টাস্কে ক্লিক করে দেবো, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কি করতে পারবো? যদি কোনো সফটওয়্যার হ্যাং হয়ে যায়, সেটাকে আমরা এই টাস্ক ম্যানেজারের মাধ্যমে কাটতে পারবো। তো এটা হচ্ছে আমাদের স্টার্ট মেনু এবং টাস্ক বারের কাজ। এরপর আমরা পিসি এবং পিসি অ্যাবাউট সম্পর্কে জানবো।
তো এটা হচ্ছে দিস পিসি, ঠিক আছে, মানে আমার এই কম্পিউটারে কী কী জিনিস আছে আমি এটার মাধ্যমে জানতে পারবো। আমি কম্পিউটারের হার্ড ডিস্কে কী কী রাখলাম, কোনো ফাইল, ফ্ল্যাশ ফাইল, এগুলো আমি রাখলাম, এগুলো আমি অ্যাক্সেস করতে পারবো এই দিস পিসি এই আইকনের মাধ্যমে। এখানে দেখেন আমার হার্ড ডিস্কে বর্তমানে একটা ড্রাইভ আছে, সি ড্রাইভ, যেটাতে শুধুমাত্র উইন্ডোজ অপারেটিংটা রান করা। বাকি এক্সট্রা হার্ড ডিস্ক আমি খুলে রাখছি, যেটা আমার অন্য কম্পিউটার আছে, ফ্ল্যাশ ফাইল যেটা দিয়ে ফ্ল্যাশ করি ওই কম্পিউটারে। তো এখন আমরা পিসির অ্যাবাউট সম্পর্কে জানবো। যেমন আমার এই পিসিতে পিসির অ্যাবাউটটা কি, পিসিতে কী কী জিনিস আছে, যেমন এটার প্রসেসর কত, র্যাম কত, এগুলা। তো এটা জানার জন্য আমি পিসির উপরে মাউসটা রাখবো, এর উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব। এখানে দেখেন আমার যে পিসি, এটাতে বর্তমানে প্রসেসর আছে Core i5 4th জেনারেশন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে Core i5 এরপরে 4446 লেখা। যদি এখানে 5 থাকতো তাহলে 5 জেনারেশন হইতো, মানে Core i5 তারপর 5 দিয়ে যা থাকতো তাহলে 5 জেনারেশন হতো, 6 থাকলে 6 জেনারেশন, 7 থাকলে 7 জেনারেশন। এইভাবে মূলত জেনারেশনটা নির্ণয় করা হয়। এরপরে হচ্ছে আমাদের এটাতে কয় জিবি র্যাম আছে, যেমন আমার এটাতে আছে এই মুহূর্তে 8 জিবি র্যাম ইনস্টল করা। এরপর হচ্ছে সিস্টেম টাইপ, সিস্টেম টাইপটা হচ্ছে বিটটা। আমাদের এটাতে কত বিট ইনস্টল করা আছে, আমাদের এটাতে আছে 64 বিট। এই 64 বিট ইনস্টল করা আছে, এটা আমাদের জানা কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করব, কোনো একটা ড্রাইভার ইনস্টল করব, সেক্ষেত্রে আমাদের বিটটা ম্যাচ করে বিট অনুযায়ী কিন্তু আমাদের ওই সফটওয়্যারটা ইউজ করতে হবে। তো এই কারণে আমাদের বিটের প্রয়োজন হয়, বিটটা জানার প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো আমরা জানতে পারবো মাই কম্পিউটারের প্রপার্টিসে গিয়ে। এরপরে দেখেন এখানে হচ্ছে আমাদের যেই পিসিতে উইন্ডোজটা কী আছে, যেমন এটাতে উইন্ডোজটা আছে উইন্ডোজ 10 ইনস্টল করা। উইন্ডোজ 7 হলে 7-এর সেট আপ নামাইতে হবে, 8 হলে 8, হ্যাঁ 10 হলে 10। তো বর্তমানে সময়ে 10টা হচ্ছে সবচেয়ে ভালো, এবং এটাতে সব ধরনের সাপোর্ট করে, সব ধরনের সফটওয়্যার খুব সহজেই ইউজ করা যায়। তো সফটওয়্যারের কাজের ক্ষেত্রে আপনারা 10টা ইউজ করবেন, এটা লেটেস্ট, এটাতে কাজও করে মজা হবেন, ঠিক আছে। তো এই হচ্ছে দিস পিসি সম্পর্কে, আর মোটামুটি বেসিক যে সকল তথ্যগুলা, এই তথ্যগুলোর সম্পর্কে। এটা একেবারেই বেসিক জিনিস, যেহেতু একজন সাধারণ পাবলিক যার কাজগুলা যে জিনিস শিখবেন, তো এই বেসিক নলেজগুলো থাকলে কি হবে, কাজ করতে আমাদের সুবিধা হবে এবং কাজগুলো অনেক সহজেই আমরা করতে পারবো। তো এই ছিল আজকের বেসিক ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা ইন্টারনেট শেয়ারিংটা শিখব, মোবাইল দিয়ে কীভাবে ইন্টারনেট শেয়ার করব এই বিষয়টা শিখব। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।